আমার হাজব্যান্ড আমার এই ছোটো বোনকে নিয়ে আমার বাসর ঘরে ঢুকলো। আমি সত্যিই অবাক হলাম আর বুঝতে পারলাম না আমার সঙ্গে কি হচ্ছে। এটা আজ আমার বিয়ে। আমি গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। আমার পরিবার থেকেই আমার বিয়েটা ঠিক করা হয়েছে। আর এখনো পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে ভালোভাবে দেখিও নাই। শুনেছি তারা নাকি আমার ছবি দেখে আমাকে পছন্দ করেছে। তার সঙ্গে যে কথা বলবো সে উপায়টাও ছিল না। অনেক বেশি চিন্তায় ছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে আর কেমনই বা হবে আমার হাজব্যান্ড। যাই হোক, বিয়েটা হয়ে গেল। আমি তাকে দেখলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। তবে আমার হাজব্যান্ডটা মাশাআল্লাহ অনেকই সুন্দর। আমি একটু করে আর চোখে দেখলাম। তারপরে আমাকে তাদের বাসায় নিয়ে যাওয়া হলো। আমি তাদের বাসায় গেলাম। গিয়ে গুটি সুটি মেরে বসেছিলাম আর সবাইকে দেখতেছিলাম টুলটুল করে, কারণ আমি অনেক বেশি ভীত। আমি জানি না এই মানুষজন কেমন হবে। শ্বশুরবাড়ির লোকজনেরা শুনেছি খুব একটা ভালো হয় না। সেই ভয় তো মনের মধ্যে কাজ করতেইছে। তার মধ্যে তাদেরকে আমি আগে থেকে চিনিও না। অনেক ভয়ে ভয়ে ছিলাম। আমাকে সবাই বেশ আদরই করছিল। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম যে না, মানুষগুলো অতটাও খারাপ না। তবে বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। আমাকে চেয়ারে এক কর্নারে বসতে দেওয়া হলো। আমি চুপচাপ বসে বসে সবকিছু দেখছিলাম। নতুন বউ অনেক ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। আমাদেরকে খাওয়া দাওয়া করানো হলো। আমার সঙ্গে গিয়েছে আমার ছোট বোন, তো সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর আমাকে আমার রুমে দিয়ে আসা হলো। আমি একা একা বেশ অনেকটা সময় ধরে বসে আছি। আমার বোনটাও আমার কাছে নেই। অনেক বেশি চিন্তা হচ্ছিল। তবে কাউকে যে আমি জিজ্ঞাসা করব যে আমার বোনটা কোথায়, এটা আমি করতে পারছিলাম না। কারণ এখানে তো আমি কাউকেই চিনি না। আর সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে দেখলাম কোলাহল অনেকটা কমে গেল। রাত গভীর হচ্ছে। সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। কিন্তু আমার বোনটা এখনো পর্যন্ত আসে নাই। আর আমি কিন্তু এখনো পর্যন্ত আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলিনি, কারণ সে সুযোগটা হয়ে ওঠেনি। গ্রামে মানুষ অনেক বেশি গিজগিজ করছিল। আর আমি যে তাকে একটু ভালো করে দেখব সেটাও করে উঠতে পারি নাই, কারণ অনেক মানুষ ছিল আর বেশ লজ্জা পাচ্ছিলাম। মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। মানুষের বিয়ে তো একবারই হয়। আমার মানুষটা ভালো তো, আরো অনেক প্রশ্ন, সে রাগী নয় তো, এরকম হাজারো প্রশ্নের ভিড়ে আমি হাতড়াচ্ছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার হাজবেন্ড আমার ছোট বোনটাকে নিয়ে আমার বাসর ঘরে আসলো। আর এতক্ষণ পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমার ছোট্ট বোনটাকে দেখে। আমি তার দিকে তাকাইছিলাম আর তিনিও আমার দিকে তাকাইছিলেন। তিনি আমাকে না কিছু বলছিলেন না আমি তাকে কিছু বলতে পারছিলাম। আমি চুপচাপ ছিলাম। সে অনেকটা সময় পর বলে উঠল, তোমার ছোট্ট বোনটা আমাদের সঙ্গেই থাক, কারণ ও একা একা অনেক বেশি বিরক্ত হতে পারে। সত্যি কথা বলতে আমিও চাচ্ছিলাম যে আমার ছোট বোনটা এই অজানা জায়গায় আমার সঙ্গেই থাক। আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করতে শুরু করলো তার সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা কয়েকশো গুণ বেড়ে গেল। আমি দোয়া করতে শুরু করে দিলাম আর শুকরিয়া আদায় করতে শুরু করে দিলাম। মনে মনে বলতে শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ কপালে যেটা রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই রেখেছে। কিছুক্ষণ পরে আমার শাশুড়ি মা আমাদের রুমে আসলেন। আর আসার পরে উনি বললেন যে ছোট্ট মেয়েটা আমাদের সঙ্গেই থাক, কারণ আমাদের বাসায় আর কেউ ছিল না। তো সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড বলে উঠলো যে না, ও ছোট মানুষ, আপনাদের সঙ্গে থাকলে বিরক্ত হতে পারে, ওর ভয় লাগতে পারে, ও বোর হতে পারে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমি সত্যি তখন অপলক দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিলাম আর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছিলাম। আমার চোখে মুখে যেন সেই ভালো লাগাটা ফুটে উঠছিল আর উনি সেটা অনুভব করতে পেরেছেন। তো অনেক ভালো লাগছিল আমার ছোট বোনটা আমার কাছে আছে এটা ভেবে। তো আমার শাশুড়ি মা চলে গেলেন আর বললেন তোমরা ঘুমায়ে পড়ো। তো আমরা দুজনেই অনেক বেশি চুপচাপ ছিলাম, একজন আরেকজনকে দেখছিলাম, কারণ আমরা কেউ কাউকে চিনি না। এটাই আমাদের প্রথম আলাপ। তো আমার ছোট্ট বোনটা থাকার জন্য আমার কিন্তু বেশ ভালোই হলো। সেই প্রথমে বলে উঠল, ভাইয়া আপনার নাম কি? সে যদিও বা জানতো, তারপরেও আমরা কথা বলতেছি না এই জন্য সে বলছিল, ভাইয়া আপনি কি মেহেদি পরেছেন? তো আমার হাজব্যান্ড এবার হেসে দিল। সে বলছে, তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলা, তুমি দেখোনি আমার হাতে মেহেদি দিয়েছি কি না? তো আমার বোন বলে উঠলো, আপনারা তো কোনো কথাই বলছেন না। তো আমি কি বলবো এটাও আমি বুঝতে পারছিলাম না, তাই এই কথাটা বললাম। আর এটা শুনে আমিও বেশ হেসে উঠলাম। আর এভাবেই আমাদের নতুন জীবনের সূচনা ঘটলো। ধন্যবাদ।